মাত্র মনে পড়ছে এটাতে তো চা বানায়। শিট 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 শিট। তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করবো। গুড নিউজটা হচ্ছে আমাদের কাছে এখন গোল্ডেন প্লে বাটন 2টা। ও মাই গড। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হাসান and welcome to my another vlog. So guys, আমি আজকে রাত 1টা বাজে ব্লগ শুরু করছি। রাত 1টা বাজে ব্লগ শুরু করছি শুধুমাত্র শিরোর জন্য। আমি আপনাদের দেখাবো যে শিরো মাঝে মাঝে রাত্রেবেলা কি পাগলামি করে। হাউ মাউ খাও, হাউ মাউ দা 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 দা। বেচারা অনেক হাঁপাই গেছে, এই জন্য পানি নিয়ে আসলাম, নাও খাও। গাইজ এখন বাজে রাত 2টা আর এখন আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। বাট দ্য ফ্যাক্ট ইজ আমাদের বাসায় নিচে যে কিচেন রুম ওইখানে কেউ থাকে না, মানে নিচের ফ্লোরেই কেউ থাকে না। যেহেতু আমাদের ডুপ্লেক্স বাড়ি, সবাই থাকে উপরে সেকেন্ড ফ্লোরে আর সবাই ঘুমাচ্ছে। এখন আমি একা একা নিচে যাবো, ক্ষুধাও লাগছে আবার যাইতে ইচ্ছা করতেছে না। বাট কি করব, তো ভাবলাম আমি শিরোকে নিয়ে যাই, শিরো আমাকে একটু বাঁচাইস। ঠিক আছে শিরো, কারণ শিরো ছাড়া এখন আমার সাথে যাওয়ার মতো কেউ নেই। সো গাইস লেটস গো। ভয় লাগে কারণ আমাদের বাসায় একটা শুনছিলাম ভূত ছিল। শিরো বাঁচাইছে আমাদের। আমি আর শিরো যাচ্ছি, চলো শিরো লেটস গো, আসো। গাইস এখানে একটা ভূত আছে। ভূতের নাম কি জানেন? ভূতের নাম আমি। তো আমার সাথে শিরো যতক্ষণ থাকবে আমার কোনো ভয় নেই। তোমরা যারা বলো আমি রান্না করতে পারি না, স্পেশালি আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো। দেখো আমি কত দারুণ একটা রেসিপি রান্না করব। আমার রেসিপি যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের একা একা বাসায় না খেয়ে মরতে হবে না। সো লেটস স্টার্ট ইট। প্রথমে আমরা ফ্রিজ থেকে নিয়ে নিব একটা ডিম। ভাগ্যটা ভালো যে আমার ফ্রিজে একটা ডিম আছে, নাহলে আমার রেসিপিটা হইতোই না। থ্যাংক ইউ সো মাচ গড। তারপর আমরা নিয়ে নিব একটা পাতিল। ওয়াও জোস। গাইস ফার্স্ট আমরা চুলাটা জ্বালিয়ে নিব। কারণ আমাদের চুলাটা কেন জ্বলতেছে না, মানে শীতের দিন তো ওই জন্য চুলা ঠান্ডা হয়ে গেছে। আমাদের পাতিল গরম হইতে দিচ্ছি। সো পাতিল অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আমরা এই পাতিলে ঢেলে দিব সয়াবিন তেল। সো লেটস গো। সয়াবিন তেল কিন্তু বেশি ঢালবেন না, আমি ভুলে একটু বেশি ঢেলে ফেলছি। আমি বুঝতে পারিনি, প্রথমবার রান্না করতেছি তো না, আগে অনেক আগে করছিলাম বাট অত রেসিপি মন, আরে না আমি সবই পারি। সো যাই হোক আপনাদের একটু দেখাই চলেন। আল্লাহ গাইস আমি তো একটা ভুল করে ফেলছি মনে হচ্ছে, এটা দিয়ে মনে হবে না। আল্লাহ শেট ম্যান, বন্ধ করি তাড়াতাড়ি। মাত্র মনে পড়ছে এটাতে তো চা বানায়। শেট 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 শেট, তোর মেজাজটা গরম হয়ে গেল। আমি একটু তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে চায়ের পাতি বসে দিচ্ছি। আসলে ভূতের ভয় আছে তো এই জন্য একটু মিস্টেক হয়ে গেছে। সো যাই হোক তাদের সমাধান করতে হবে মিস্টেকটা। গাইস আমার দেওয়া দরকার ছিল এই টাইম, ভুল ওইটা দিয়ে দিচ্ছি। সো তেলটা আমরা এখানে ঢেলে দিব। গাইস আপনারা যখন কাজ করবেন কাজের মধ্যে কখনো তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে কোনো কাজ ভালো হয় না। যেরকম আমার এই কাজটা একটা মিস্টেক হয়ে গেল। সো ভুল থেকে তো শিখা, তো আমি শিখলাম এবং আপনাদেরও শিখাইলাম। যেটা চা রান্না করবেন ওটাতে কখনো ডিম ভাজতে যাবেন না। আমি একটু তাড়াহুড়ো করে বুঝতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন আমার শিরো আমাকে কি সুন্দর করে গার্ড দিচ্ছে। থ্যাংক ইউ শিরো, লাভ ইউ। তোমাদের তেলটা আই গেস গরম হয়ে গেছে, এখন আমরা ডিমটা ছেড়ে দিব। ওয়াও অ্যামেজিং। ওই বাবারে আরে কি হলো? রান্না করুন রাত জায়গা। আল্লাহ হোয়াট ইজ দিস? বুঝতেছি এরকম হইতেছে কেন? গাইজ কষ্টের কথা কি বলবো, আমি এত কষ্ট করে ডিমটা ভাজলাম। ডিম ভাজার পর দেখলাম যে আমাদের বাসায় তরকারি আছে, মাছ তরকারি। শুধু শুধু আমি এতক্ষণ যা করছি পুরোটাই কষ্ট। আমি ভাবছিলাম কিচ্ছু নাই, এখন দেখি সবই আছে। বাট আর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমার নিচে বসে খাইতে ভয় লাগতেছে। জানি না কেন। আমি এখন উপরে চলে যাবো। প্লিজ গাইস চলো আমরা চলে যাই। চল সেটা উপরে চলে যাই। খাওয়া শেষে ধর খাবার নাম মনে, আমি একা একা খাইতে পারবো না। এত বড় বাসায় কেউ নাই, আমি একা। দেখে পুরো অন্ধকার। আসো শিরো চলো, আসো চলো, আসো আসো আসো, আমি চলে যাই, আসো আসো। গাইস আমি এখন আমার হাতের ডিম বানানো দেখবো কেমন হয়েছে, কেমন রান্না করলাম একটু দেখি। ও মাই গড, ওয়ার্ল্ডের বেস্ট ডিম ভাজা। আমি এত মজার ডিম ভাজা এর আগে কখনো খাইনি। দেখতে হবে না কে বানিয়েছে, তা আমি বানিয়েছি। আমার হাতে জাদু আছে। গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন হচ্ছে প্লেট ধোয়ার পালা। তো এখন আমাকে শুধু এই প্লেটই না আর ওই যে এই দুইটা জিনিস ধুইতে হবে। এটা অনেক কষ্ট লাগে। যাই হোক ক্লিন করে রাখি, নাহলে সকালবেলা আম্মুর কষ্ট হবে। আমি হলাম গুড বয়, খাওয়া শেষে সবসময় প্লেট ধুয়ে রাখি। তোমরাও ধুয়ে রাখবা, আমাদের মতো গুড বয় হবা তোমরা। ফাইনালি গাইস সব কাজ শেষ। ইয়াহু, এখন আমরা উপরে চলে যাবো। আসো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি লাইট বন্ধ করতে ভয় লাগে। লাইট বন্ধ করে দৌড় দিতে হবে।
বন্ধ, ডান। অ্যান্ড তোমাদের মজা নিয়ে দেখাই, দেখো আমাদের এই লাইটটা অনেক সুন্দর না? আমার কাছে অনেক কিউট লাগে লাইটটা। এটা আজকে জ্বালানো থাকবে। চলো, না অফ করে দিই। আসো। ওহো, গুড বয়। চলো 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 গাইজ, আমি রিসেন্টলি এটা নিচ্ছি, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আমার কাছে এটা অনেক জোস লাগে, কি সুন্দর আওয়াজ হয়। গাইজ, শিরোর জন্য আমি অনেক কিউট কিউট কয়েকটা বাচ্চা নিয়ে আসছি, মুরগির বাচ্চা, শিরোর ফ্রেন্ড। তা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারা এই দেখো গাইজ, কি কিউট। শিরো, দেখো তোমার ফ্রেন্ড। শিরো মানে মুরগির বাচ্চা অনেক বেশি পছন্দ করে। শিরো, শিরো, ওয়াও, কত কিউট না শিরো। এখানে আরো আছে অনেকগুলা। গাইজ, আমি মুরগির বাচ্চা কিনতে দেখে সবাই অনেক হাসাহাসি করতেছে, বলতেছে আমি নাকি সেই ছোটকালে ফিরে গেছি। ছোট বাচ্চারা যেরকম করে মুরগি কিনে, আমি সেগুলো কিনছি। বাট আমার ভালো লাগে, এই জন্য আমি কিনছি। আমার কাছে পশু পাখি, কবুতর সব অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে শিরোকে অনেক বেশি ভালো লাগে। শিরো, শিরো। আমি হচ্ছে অ্যানিমেল লাভার। অ্যানিমেল দেখলে ভাই আমার আর কোনো কিছু ভালো লাগে না, ওটা কিনতেই মন চায়। আই ডোন্ট নো ওয়াই, ছোটকাল থেকে। গাইজ, তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করবো। গুড নিউজটা হচ্ছে আমাদের কাছে এখন গোল্ডেন প্লে বাটন 2টা। ও মাই গড, ও বাবারে, এত ভাগ। সো গুড নিউজটা হচ্ছে ঋতুর ইউটিউব চ্যানেলে গোল্ডেন প্লে বাটন চলে আসছে। আমি তো অনেক অনেক বেশি হ্যাপি, কারণ আমার ছোট বোন গোল্ডেন প্লে বাটন পেয়ে গেছে। এর চেয়ে বেশি আর খুশি কি আছে? বাট এই গোল্ডেন প্লে বাটনটা এখন আমি খুলতে পারবো না, ঋতুর জন্য ইনটেক করে রাখছি, কারণ ঋতুকে এখনো সারপ্রাইজ দেওয়া হয়নি। ঋতুকে আই গেছে আমরা কালকে সারপ্রাইজ করবো, তো আমি আজকেই নিয়ে আসছি। আর আমার অনেক অনেক বেশি ভালো লাগছে যে আমার ছোট বোন গোল্ডেন প্লে বাটন পেয়ে গেছে। গাইস, ঋতুটা তো আমরা আনবক্সিং করতে পারবো না, সো আমি আমার আনবক্সিং করে তোমাদের একটু দেখাচ্ছি। অনেকদিন হলে গোল্ডেন প্লে বাটনটা আমি খুলি না, 2 বছর পরে আজকে খুলতেছি। ও মাই গড, আমার তো অনেক বেশি খুশি লাগতেছে। আমার গোল্ডেন প্লে বাটন 2 বছর পর আমি ওকে আজকে দেখতেছি, মানে একবারে সাজায় রেখে দিচ্ছি। বাট গাইস, আই নিড আনাদার ওয়ান। গাইস, আমার নেক্সট কবে আসবে? প্লিজ তোমরা এই চ্যানেলটা এখনো যা সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটাকে 2 মিলিয়ন বানাই দাও, তাহলে আমি আরেকটা গোল্ডেন প্লে বাটন পাবো। গাইস, আমার কাছে একটা আছে, এখন আমি আরেকটা চাই। প্লিজ আপনারা যা যা দেখছেন, এখনো যারা আমার রাকিব হোসেন 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আরেকটা গোল্ডেন প্লে বাটন পাবো। আর আমি আরেকটা গোল্ডেন প্লে বাটনের জন্য অপেক্ষা করছি। প্লিজ প্লিজ গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, ঠুস করে। গাইস, আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। এখন এই অ্যাওয়ার্ড 2টা রেখে দিতে হবে, অনেক ভার। সো যাই হোক, আমি আজকের ব্লগ এখানে শেষ করছি। শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটি তোমাদের কাছে দিলাম। তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমি নেক্সট টাইম এরকম আরো অনেক জোর জোর শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ বানাবো তোমাদের জন্য। আর আজকের ব্লগটা টোটালি সাডেন ব্লগ হয়ে গেছে। আমি জানতাম না যে আমি ব্লগ করবো, দুষ্টামি করে ক্যামেরা চালু করছি, পর করতে করতে ব্লগ করে ফেললাম। সো তোমরা অবশ্যই জানাবা যে কেমন লেগেছে। ভালো লাগলে কিন্তু আমি ডেইলি কন্টিনিউ এরকম ব্লগ করবো। আর যারা এখন আমার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরেকটা পেয়ে যাবো। ইয়েস গাইস, আর দেখো তোমাদের জন্য কত কষ্ট করতেছি, যে এত রাতে 2টা বাজে এখন দেখো যে ভিডিও এডিট করে এখন আপলোডিং এ দিলাম। সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।